পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ যিনি আদির প্রাণ গোবিন্দ, তিনি আমার সর্বকারণের সর্বকারণে ওই সর্বকারণে কি বললেন? হে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি আদির গোবিন্দ সর্বকারণের কারণা, সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলামা। ভগবান যত লীলা করলেন সমস্ত লীলার নির্যাস করা রস হলো এই রাসলীলা। জানি না কি বলবো, জানি না কি গাইবো, তবে শাস্ত্রী বললেন গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। গুরু কথার অর্থ কি? বললেন গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। আজকে আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা হলো সুখদেব গোস্বামীর জায়গা। আর আজকে আপনারা যে আসনটা গ্রহণ করেছেন, মায়েরা ভালো করে লক্ষ্য করতে হবে। এই মধুময় বৃন্দাবনের শাস্ত্রী বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে আজকে আপনারা যে আসনটা গ্রহণ করেছেন, এই আসনটা হলো রাজা পরীক্ষিতের আসন। তাহলে অনন্ত কৃষ্ণ নাম অনন্ত মহিমা ব্রহ্মাদি ব্যাসদেব দ্বার দিতি নরেশমা বললেন যে অনন্ত কৃষ্ণ নামের মহিমা, যে ভগবানের নামের প্রেম মাধুর্য চতুর্মুখী ব্রহ্মা। লক্ষ্য করুন মায়েরা, যার একটা দুটো বদন ছিল না, চার চারটে বদন ছিল, সেই চার বদনে ভগবানের নাম, ভগবানের নামের মহিমা, ভগবানের নামের প্রেম মাধুর্য ওই চার বদনে প্রকাশ করতে পারলেন না। আর আমি সাধারণ মানব বলে জন্ম নিয়ে ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাস লীলা পরিবেশন করব। এই পরিবেশনের মাধ্যমে আমার অনেক ভুল ত্রুটি হবে। হবে কেন মা? হওয়াটাই স্বাভাবিক। কেননা হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। অসার বস্তুকে পরিত্যাগ করি, সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেব। তবে মায়েরা একটু লক্ষ্য করবেন, আগেকার দিনে ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদেরকে কাছে ডেকে বলতে না, বলো বলো, আজ তোদের ভালো ভালো গল্প শোনাবো। ভালো গল্প, হ্যাঁ, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, বাঘের গল্প। মায়েরা লক্ষ্য করুন, শুধু শুনলে হবে না, মানে যে গল্প বলে, যে গল্প শোনে, দেখবেন গল্প শুনতে শুনতে যদি একটু হ্যাঁ হু না দেওয়া যায় না, যে গল্প বলে তার কিন্তু গল্প বলে স্বাদ মেটে না। কি মায়েরা কি বলছেন? ওই দেখো ঠাকুমার অবস্থা দেখো। কি মায়েরা, আপনাদের সারা শব্দ পাওয়া যাচ্ছে না কেন? যে গল্প বলে, যে গল্প শোনে, ওই গল্প শুনতে শুনতে একটু হ্যাঁ হু না দিলে যে গল্প বলে তার স্বাদ মেটে কি? আপনারা বলুন। হ্যাঁ, তাহলে আপনারা যদি চুপ করে বসে থাকেন, আমি যদি আমার মতো বলে যাই, তাহলে কি আমার ভালো লাগবে কি? ও দিদি, সব সময় বাঘের গল্প শুনতে আর ভালো লাগছে না। আজ কিসের গল্প শুনবো? আজ একটা ছাগলের গল্প করো, তাহলে হ্যাঁ হু দেবো। হরি বল, হরি বল। মায়েরা, আজকে গৌরহরি কি করছে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। গৌরহরি আজকে নবদ্বীপের মাঝে তার ভাবটা কি? বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, আর যমুনার ভাব সুরধ্বনিরে কহিল। আজকে গৌরহরি ওই সুরধ্বনি গঙ্গার তীর আলো করে প্রিয় ভক্তদের সঙ্গে নিয়ে মায়েরা আজকে গৌরহরির বারবার বৃন্দাবনের কথা মনে পড়ছে। তো বাবা লক্ষ্য করুন, যখন গৌরহরি বারবার বৃন্দাবনের কথা তার মনে পড়ছে, গৌরহরি মনে মনে ভাবছেন এই নবদ্বীপ ধামটাই আমার বৃন্দাবন। ও মায়েরা, এই যে বলছে এই নবদ্বীপ যদি বৃন্দাবন হয়, তাহলে বৃন্দাবনে আমার যমুনা ছিল না? কি ছিল তো? কি গো, হ্যাঁ কি না ছিল তো? তাহলে আমার যমুনা কোথায়? এই যে শোনো, তোমাকে বলছি,
হ্যাঁ, পিছনে ঘুরছো, আমি তোমাকে বলছি, তোমাকেই বলছি, শোনো। উঠে দাঁড়াও দেখি। এই যে আমার দিকে তাকাও, আমাকে চিনতে পারছো? হালকা হালকা বাজ। চিনতে পারবে কি করে? লক্ষ্য করুন বাবা, এই জগতে আমরা এমন ভক্ত, আমরা কিন্তু ভগবানকে ভুলে যাই। কি আমরা এমন ভক্ত, আমরা ভগবানকে ভুলে যাই, কিন্তু ভগবান কখনো ভক্তকে ভুলে না। হরি বল হরি বল। একদিন এক ভক্ত কেঁদে কেঁদে বলেছিল, দয়াময় আমি তো তোমারই চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, না চাহিতে হৃদয় মাঝারি তুমি তো নিজে এসে আমায় ধরা দিয়েছো। চির আদরেরও বিনিময়ে ভক্তের থেকে শুধু তুমি অবহেলাই পেয়েছো। এই যে আমার দিকে তাকাও, তুমি আমায় চেনো না তো, কিন্তু আমি তোমায় চিনি। বুঝতে পারছো তো? তুমি আমায় নাই বা চিনতে পারো, কিন্তু আমি তোমায় চিনি। দাঁড়াও, তোমার কাছে আসছি। থাক থাক থাক। আসতে মায়েরা লক্ষ্য করুন, গৌরহরি এক পা দুপা করে এগিয়ে গেছে, হাতে করে কি তুলেছে? কাদা। কি তুলেছে? এদিকের মায়েরা কি বোবা নাকি কথা জানে না? কি তুলেছে হাতে করে? না, কমিটির বাবুরা তো সেবার আয়োজন বন্ধ করেনি, ভালোই তো করেছে। হ্যাঁ, তো এত ভালো সেবা পাওয়ার পরে যদি চুপ করে বসে থাকেন, কথা না বলেন, তাহলে কমিটির বাবুরা এত টাকা পয়সা খরচা করে সামনের বছর থেকে সব মানা করে দিয়ে যাবো, যেন শুধু আলু সিদ্ধ আর ডাল করে দেয়, করে ছেড়ে দেয়। কি মায়েরা হাতে করে কি তুলেছে? বুঝতে পারছেন না? ভালো করে শুনুন। গৌরহরি দূর থেকে সুরধ্বনিকে লক্ষ্য করছে, লক্ষ্য করে বারবার বলছে, এই যে ও যমুনা, ও যমুনা। ওমায় একটা হাতে করে কি তুলেছে এবার বলুন? এই দেখেছো, নারী জাতির মুখ ফাটে তবু ঠোঁট ফাটে না। মুখ ফোটে না, একটু ভালো করে বলতে হবে তো। জল তুলেছে তো, কিসের জল? সুরধ্বনি গঙ্গার জল। এক হাতে জল তুলেছি আর এক হাতে ডাকছি, যমুনা যমুনা ও যমুনা, ও যমুনা, বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি আমার সেই যমুনা প্রবাহিনী। ও যার বিশাল তটি, ও যার বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মনি। ও যারি বিচলিত রূপের ঘটে বিকায়িত নীলকান্ত মনি। ও যার বিশাল তটে রূপের হাতে বিকায়িত নীলকান্ত মনি। ও যার রূপের হাতে বিশাল তটে বিকায়িত নীলকান্ত মনি। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রাবন, কোথা শ্যামে জল হরি কথা
আর কথা স্বামী ওই জনকিলি রাসবিহারী বংশীধারী রসবিহারী বংশীধারী রাসবিহারী বংশীধারী রসবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী আর তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী ও মায়েরা এইবার সুরধনী গঙ্গার তীরে কাশফুল দর্শন করছেন আর কাশফুল দর্শন করে আজকে পদকর্তা এই যে আজকে এই হরিবাসরটাকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে আজকে পদকর্তা এই হরিবাসরের ফুলবনের সঙ্গে তুলনা করলেন তুলনা করে কি করছি মা আজকে গৌরহরি ভাবছে ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনের মা ওই ফুল বন দেখি বৃন্দা বৃন্দা বনের সমা সহচর 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 কোন গোপী গোপী অনুমা আর সচর সচর বন গোপী গোপী জনমা এই সহচর কোন গোপী গোপী অনুমা আর সচর বন গোপী গোপী জনমা তোমরা আমার ব্রজের গোপী তোমরা আমার ব্রজের গোপী বলে তোমরা আমার ব্রজের গোপী আর তোমরা আমার ব্রজের গোপী এই সহচর করহিরি তোমরা আমার ব্রজের গোপী সহচর গণহেরি তোমরা আমার ব্রজের গোপী এ দাদা হ্যাঁ ওই দেখ গোপী তো মরা কবি তো মরা দিদি মায়েরা বড় বড় চোখ করে তাকিয়ে আছে তোমার দিকে তুমি বলছো গোপী তো মরা মায়েরা সব মরে গেছে আমার সবাই বেঁচে আছেন তো হ্যাঁ আচ্ছা যারা যারা বেঁচে আছেন হাতগুলো তুলে দেখান তো যারা বেঁচে আছেন ও দিদি আর ওই কোলের দিকে কি সব গেছে নাকি ওগুলো ঝলসালে এই ক্যামেরা গোড়ায় মনে হচ্ছে একজন চলে গেছে যারা যারা বেঁচে আছেন হাত তুলুন হাতগুলো সব ধসে পড়ে যাচ্ছে কেন হ্যাঁ এই হাত তুলেছেন সব সকালবেলায় নামাবেন হাই দেখো আবার ধসে যাচ্ছে কই আমার তো ধসছে না কই হাত কই সব ভয়ে নামি তুলুন তুলুন প্রত্যেকে এদিকে শ্যামেরাই দেখো বসে বসে ঘুমালে হবে একটু হাতগুলো তুলে দাও হাতগুলো উপরে তোলো ভগবান শুধু এই জন্য হাতগুলো দেয়নি ও দিদি হ্যাঁ ওই ক্যামেরাম্যানদের কি হাত নেই নাকি ও ক্যামেরাম্যান গুলো মোটে তুলছেন হাত নেই মনে হচ্ছে শুধু ক্যামেরায় হাত চালালে হবে তার জন্য তো কাজ করতে হবে কই দেখি হাত তুলুন প্রত্যেকে আমার সাথে বলুন যারা মন্দিরের বারান্দায় বসে আছে তারাও তুলুন হ্যাঁ এই ক্যামেরায় ফাঁকি পড়লে উপরে যে ক্যামেরা বসানো আছে এই ক্যামেরায় মোটে ফাঁকি যাবে না হরি বল সবাই মিলে বলো মায়েরাই যে মানে দেখতে পাবে না ভাব নাকি হরি বল হাত তুলে বলুন নবদ্বীপ ধামে কি দেখেছেন এই যে খুচরো পয়সার বেশি আওয়াজ হয় নবদ্বীপ ধামে কি যারা হাত তুলছে না তাদের কি জয় ডবল জয় গৌরাঙ্গ মহাপ্রভু কি আমার হাতগুলো তুলে দিতে হবে সবাই মাঝখানে দুটো একটা করে বাদ পড়ে যাচ্ছে আচ্ছা দেখবেন যারা স্কুলে যায় মায়েরা লক্ষ্য করুন দেখবেন মাস্টার মশাই যখন প্রথম আসে ক্লাসের মধ্যে হাতে করে একটা খাতা নিয়ে আসে কি আনে না আনে তো কিসের খাতা নাম প্রেজেন্টের খাতা যা মানে নাম প্রেজেন্ট করতে করতে যারা উপস্থিত হয় তারা হাত তুলে স্যালেন্ডার হয় মানে মাস্টার মশাই জানে এরা এসেছে মানে প্রেজেন্ট হবে আমরা এসেছি আর যারা আসলে তাদের কি হবে মা
তাদের বাপ অ্যাবসেন্ট হবে তো? এটাও কিন্তু হরিনামের স্কুল। ভগবান খাতা নিয়ে উপরে বসে আছে। হ্যাঁ, যারা যারা স্যালেন্ডার হচ্ছে মানে হাত তুলে দিচ্ছে, ভগবান তাদের প্রেজেন্ট করছে, আর যারা উপস্থিত হয়েও তুলছে না তাদের কিন্তু অ্যাবসেন্ট থেকে যাচ্ছে। এবার আপনারাই ভাবুন, তুলবেন না তুলবেন না? স্কুলে এসেও যদি না খাতায় নাম না পড়ে কি মায়েরা, তাহলে স্কুলে আসা তো বেকার হয়ে গেল। তাই সবাই মিলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি, মাহতি হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, যারা বলছে না তাদের কি। এদিকে আমার দাদা ভাইদের হাতগুলো দেখি একটু। বাহ, এবার ঠিক আছে, কত সুন্দর লাগছে, একদম লক্ষ্মী ছেলেদের মতো। হ্যাঁ হ্যাঁ, সব লক্ষ্মী ছেলে। সবাই মিলে আমার সাথে বলবো, সবাই মিলে। আমাদের গৌরে লরি এই সোনার নদিয়ায়। ভাই দেখো, এত বড় বড় হাই যদি এখন থেকে ওঠে, সকাল পর্যন্ত কি অবস্থা হবে ভাবো। উলুর ধ্বনি, উলুর ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি। শঙ্খ তো আনা হয়নি, ঠাকুর ঘরে আছে। আমার এইটা আনা হয়নি, তাই তো? শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হাতগুলো তুলুন সবাই। আমাদের গৌরে লরে ওই না সোনার নদিয়া। ওই দিকটা উঠছে না মায়েরা, হাত তুলে দাও। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লরে ওই না সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আরে গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে। উলুর ধ্বনি গৌরে লরে সঙ্গে নিতাই লরে। গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়া। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। উলুধ্বনি, উলুধ্বনি। ও মায়েরা, এই যে আমার গৌরহরি এত প্রেমের ঠাকুর, শুধু কিন্তু নিজে একা একা হরিনাম করছে না, নিজে হরিনাম করছে আর ভক্তদের হরিনাম বিলিয়ে দিচ্ছে। এই যে নাম নেবি কি ও নাগরি ছুটি ছুটি আয় আয়। নবনী বিকে ও নাগরী ছুটে ছুটে আরে আয়। নাম নেবি কি ও নাগরি ছুটে ছুটি আয়। নবনী বিকে ও নাগরী ছুটে ছুটে আয়। এই হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতার। ওই হরি নামে কৃষ্ণ নামে জগত মাতা। গৌরে লোরে সোনার নদিয়ায়। উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়। উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। আরে কুল ভাঙিয়া দিবসিয়া লাগলো
ঢেউ লাগিল লাগলো গোডার গায় গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি জয় গৌর হরি বল। আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে আমাদের ওই গৌরে লোরে ও শ্রীবৎস ভালো করে করতাল ধরো গদা ধর সুন্দর করে শ্রীফল ধরো ও মায়েরা গৌরহরি আজকে শ্রীফল করতাল নিয়েছে আর ভক্তদের সঙ্গে নিয়েছে নিয়ে আজকে হরি নামের জলে ডুব দিচ্ছে কি করে মায়েরা ভালো করে আস্বাদন করুন ওই না খোলো করো তালে গোনা উলুধ্বনি আমার গোনা সুমেলু রিয়া ফুল করো তালে গোনা 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 রে গোনা রে আমার প্রাণ গোনা গোনা রে আমার গোনা আমার প্রাণ গোনা আর খোলো করো তালে গোনা সুমেরু মরিয়া ফুল করো তালে গোনা গোনা সমেল করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া উলুধ্বনি আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আর তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ও মায়েরা ওই খোলু করতালের মধ্যেই কে নাচছে আমার গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আরে উঠে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে বুদ্ধ দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে ও মায়েরা কে নাচছে গো কে নাচছে মা গৌরহরি নাচছে তো এবার যখন গৌরহরি নাচছে এবার আমাদের জগৎ গুরু নাচছে ও মায়ের আমাদের জগৎ গুরু কে জানেন তো যমরাজ কে যমরাজ ভালো করে শুনুন কে জগৎ গুরু আমাদের নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বম্বর নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বভর নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বম্বর নিত্যানন্দ জগৎ গুরু প্রেম কল্পতর বিশ্বভর প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত গৌর গদাধরের প্রাণ
হরিবল হরিবল। আমার ওই কোল থেকে একটু উলুধ্বনি দেন তো। সামনের মাইরা দিচ্ছে কোলের থেকে একটু উলুধ্বনি। নিত্যানন্দ আসলে প্রেম কল্পতরু বিশ্বম্ভর আর নিত্যানন্দ জগৎগুরু প্রেমে কল্পতর বিশ্বম্ভর আর নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর। নিত্যানন্দ জগৎগুরু প্রেম কল্পতরু বিশ্বম্ভর আমার নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আর মহাপ্রভুর মাঝে মাঝে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে আমি মহাপ্রভুর পাছে পাছে নিত্যানন্দ নাচিছে। মহাপ্রভুর পাশে পাশে নিত্যানন্দ নাচিছে এই যে মায়েরা আমার দিকে তাকান, কে নাচছে মা এবার? কে নাচছে? আমার ভালো করে শুনছেন না? শুনছেন না তো? কে নাচছে? তাহলে এইবার কেমন লাগলো শুনে? হ্যাঁ, নিত্যানন্দ নাচছে। এবার কে নাচছি ভালো করে দেখুন। আমার অদ্বৈত নাচে রে, উলুধ্বনি। নাচে রে অদ্বৈত 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 নাচে রে কে নাচছে? অদ্বৈত। ওমা কি করে নাচছে ভালো করে দেখুন। আজি বম 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 বলে অদ্বৈত নাচে রে। বম 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 বলে অদ্বৈত নাচে রে বম 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 বলে অদ্বৈত নাচে রে বম 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 বলে অদ্বৈত নাচে রে মুখে বম 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 বলে কে নাচছে? অদ্বৈত আচার্য। এই অদ্বৈত আচার্য কে ছিল মা? হ্যাঁ, দেবাদিদেব মহাদেব। তাহলে ভালো করে শুনছেন তো? এবার কে নাচছে? আমার সুভাষ ঠাকুর নাচে রে। শিবাস ঠাকুর নাচে রে শিবাস ঠাকুর নাচে রে শিবাস ঠাকুর নাচে রে আর দুটি বড় জোর করে শিবাস ঠাকুর নাচে রে দুটি গণজোড় করে শিবাস ঠাকুর নাচে রে আমা হিসাব রেখেছেন তো? হ্যাঁ, সংসারে কোন কোন মায়েরা হিসাবে একটু হাত তুলুন তো। মানে দাদা ভাইরা যদি 100 টাকা দেয়, 100 টাকা কতদিন চালাতে পারবেন? একদিন। ও বাবা, এ বলে 1 মাস। মায়েরা ভালো করে শুনুন। তাহলে কজন নৃত্য হলো মা? গৌরহরি, নিত্যানন্দ, অদ্বৈত আর হলো শ্রীবাস। কজন নৃত্য হলো? 4 জন। আমা আর একজন বাকি আছে, তবে কিন্তু নবদ্বীপের পঞ্চতত্ত্ব পূর্ণ হবে। তো একজন যিনি বাকি আছেন তিনি কি? মায়েরা রাধারানীর বাম অঙ্গের থেকে সৃষ্টি, যার নাম হলো আমার গদাধর নাচে রে। গদাধর নাচে রে গদাধর নাচে রে। গদাধর নাচে রে আমার গদাধর নাচে রে। গদাধর নাচে রে আমার গদাধর নাচে রে। গদাধর নাচে রে এই যে গদাধর কি করে নাচছে ভালো করে লক্ষ্য করুন। ভাবটা তো রাধার ভাব মা। রাধারানী অঙ্গে কি পরে বলুন? বলুন, একটু জোরে বলুন। লজ্জা করলে হবে না। লজ্জা, ঘৃণা, ভয় হরি নামে নয়। কি কি পরে রাধারানী অঙ্গে? কি পরে? কি পরে বলুন না। শাড়ি পরে তো? হ্যাঁ, তাই এটা বলতে কতক্ষণ সময় লাগে? ওমা আপনাদের এদিকে দাদা ভাইরা আপনাদের মারে না? মানে দাদা ভাইরা যদি কথা বলে আপনারা যদি চুপ করে থাকেন তো রেগে যাবে। হরি বল হরি বল। ভালো করে দেখুন। আজ বদনেতে বসন ঢেকে গদাধর নাচে। বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে বদনেতে বদন ডেকে গদাধর নাচে রে বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে গদাধর নাচে রে গদাধর নাচে রে ও প্রভু, বলো বলো তোমরা কি করছো? আমরা হরিনাম করছি আর নৃত্য করছি। ও প্রভু, আমি হরি নাম করব। তা করবে তো করো না, কে বারণ করছে? শুধু হরি নাম করব না। আবার কি করবে? তোমরা কি করছো? আমরা নৃত্য করছি। ও প্রভু, আমি অবস্থা দেখো না, নৃত্য করে। সোজা দাঁড়াতে পারে না, টাল খাচ্ছে, আবার নৃত্য করবে। দেখো করে কি? দেখো এখানে জিজ্ঞাসা করা চিন্তা করে কি? দেখো ওর সামনের দিকে দিকে সামনের দিকে আগে যাও। বাবা গো, ও মায়ের নাম কি জানেন? হ্যাঁ, বাঘা খোড়া। বাঁকা খোড়া। মায়েরা ভালো করে আস্বাদন করুন।
এর নাম হলো বাঁকা বক্রেশ্বর। ভক্তরা যখন হরিনাম করছে, নৃত্য করছে, মহাপ্রভু হরিনাম করছে, নৃত্য করছে, এই বাঁকা বক্রেশ্বর তার মনের বাসনা জেগেছে, আমিও হরিনাম করব, আমিও নৃত্য করব। এইবার দেখুন মায়েরা, যেই বাঁকা বক্রেশ্বর বলছে নৃত্য করবে, চারিদিকে ভক্তরা অট্টহাসিতে হাস্যকর হয়েছে। এই যে তুমি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারো না, তুমি কি নৃত্য দেখাবে আমাদের? ওমা, আচ্ছা বলুন তো, আমার হাত পা খোড়া হয়েছে কিন্তু মনটা কি খোড়া হয়েছে? না না, একদম চাঙ্গা। কি? আচ্ছা আমি খোড়া বলে আমার কি মনের বাসনা জাগতে পারে না আমি হরিনাম করব? এদিকের বাবারা লক্ষ্য করুন, আমার বাবারা লক্ষ্য করুন। আচ্ছা আমি খোড়া বলে আমার কি মনের বাসনা জাগতে পারে না হরিনামে নৃত্য করব? কি? সবার তো মনের বাসনা জাগতে পারে, তা আমি খোড়া বলে কি আমি নৃত্য করতে পারবো না? মহাপ্রভু বললেন, শোনো, এই নামের কৃপায় যদি শিলা জলে ভাসে, বোবা যদি কথা বলে, অন্ধ যদি চোখে দেখা পায়, আর এই নামের কৃপা বরিশন হলে যে পঙ্গু অর্থাৎ যে ঘোড়া পাহাড়ে উঠে যাওয়ার শক্তি পায়। তোমার যখন মনের বাসনা জেগেছে, তুমি হরিনাম করো, নৃত্য করো। ওমা, বাঁকা বক্রেশ্বর সুন্দর করে নৃত্য দেখাচ্ছে। ও প্রভু, বলো। তোমার ভক্তরা হাসবে না তো? না না, কেউ হাসবে না, কেউ হাসবে না গো। আচ্ছা ও প্রভু, আমি নৃত্য করি, আরম্ভ করো। মায়েরা ভালো করে দেখুন কে নাচছে। আমার বক্রেশ্বর নাচিছে, উলুধ্বনি উলুধ্বনি, বক্রেশ্বর নাচিছে, ওই না মহাপ্রভুর পাশে পাশে। বক্রেশ্বর নাচিছে,